প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা নবম শ্রেণীর সাধারণ গণিতের ঘন নির্ণয় সম্পর্কে কিছু শিখব। a প্লাস বি হোল কিউব। প্রথমে আমরা সূত্রটা শিখব। a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তোমরা এখানে খেয়াল করবে যে a কিউব, তারপরে দেখো প্লাস 3, এর পাওয়ার এখানে 3 ছিল, পরে হয়ে গেছে 2, আর একটা বি আছে প্লাস 3, এর পাওয়ার এখানে ছিল 2, এখানে দেখো 1 হয়ে গেছে, আর বি এর পাওয়ার এখানে ছিল 1, এখানে দেখো 2 হয়ে গেছে। অর্থাৎ বি এর পাওয়ার বৃদ্ধি হচ্ছে আর এ এর পাওয়ার হ্রাস পাচ্ছে। প্লাস বি কিউব, দেখো এখানে বি এ নাই, বি এর পাওয়ার এখানে 1 ছিল, এখানে 2 হয়েছে, এখানে 3 হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এ এর পাওয়ার ক্রমান্বয়ে কমবে আর বি এর পাওয়ার ক্রমান্বয়ে 1 করে বৃদ্ধি হবে। আবার খেয়াল করো, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এ বি এর পরিবর্তে যদি আমরা এক্স ওয়াই নিই, এক্স প্লাস ওয়াই হোল কিউব, তাহলে কি হবে? এর পরিবর্তে কি দেব? আমি এক্স দেব। তাহলে কি হলো আমার এক্স কিউব প্লাস 3x স্কোয়ার y প্লাস 3x y স্কোয়ার প্লাস y কিউব। খেয়াল করো যে এর পরিবর্তে আমি দিয়েছি কি x প্লাস বি এর পরিবর্তে দিয়েছি y কিউব, ঠিক আছে। তাহলে কি দেবো আমি? এর পরিবর্তে কি দেবো? x কিউব প্লাস 3, ঠিক আছে। এর পরিবর্তে দেবো আমি x, বি এর পরিবর্তে দেব কি y প্লাস 3, এর পরিবর্তে x, বি এর পরিবর্তে y, বি এর পরিবর্তে y কিউব। তাহলে কি হলো? x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার প্লাস y কিউব। আমরা x প্লাস y কিউব, আমরা প্লাসের পরিবর্তে এবার আমরা মাইনাস দেব, x মাইনাস y হোল কিউব। তাহলে কি হবে? x কিউব প্লাস 3। প্রিয় শিক্ষার্থী, আমরা a প্লাস বি হোল কিউব সূত্র শিখলাম। এখন আমরা প্লাসের পরিবর্তে মাইনাস দেব, a মাইনাস বি হোল কিউব। তাহলে দেখো a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। খেয়াল করো, a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। আমরা এখানে যেমন a প্লাস বি তার পরিবর্তে x প্লাস ওয়াই ব্যবহার করলাম, এখানেও আমরা a বি এর পরিবর্তে আমরা অনুরূপভাবে x মাইনাস ওয়াই ব্যবহার করব, x মাইনাস ওয়াই হোল কিউব। তাহলে এখানে হবে কি x কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। আর খেয়াল করো, x মাইনাস ওয়াই হোল কিউব, এর পরিবর্তে দিলাম x, বি এর পরিবর্তে দিলাম y। তাহলে কি হবে আমার? এর পরিবর্তে x, এর পরিবর্তে x, বি এর পরিবর্তে y পাওয়ার, ঠিক আছে, প্লাস 3 এর পরিবর্তে x, বি এর পরিবর্তে y স্কয়ার, ঠিক আছে, মাইনাস বি তার পরিবর্তে দিলাম y। তাহলে কি হলো? y কিউব। এখন আমরা a প্লাস বি হোল কিউব সূত্রের সাহায্যে আমরা একটা ঘন নির্ণয়ের সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা a প্লাস বি হোল কিউব সূত্রের সাহায্যে আমরা ঘন নির্ণয়ের একটি সমস্যার সমাধান করব। সবাই খেয়াল করো, আমরা
এক্স প্লাস 2y ব্যবহার করতে পারি, দিলাম কিউ। তাহলে কি দেখো, মনে করো যে এর পরিবর্তে আমি মনে করব যে এক্স প্লাস, ঠিক আছে, আর বি এর পরিবর্তে কি মনে করব 2y কিউব। তাহলে সূত্রটি খেয়াল করো, সূত্রে কি হয় আমার এ হয়, এ অর্থ কি আমার এক্স, এ অর্থ কি আমার এক্স। তাহলে এখানে কি লিখবো আমি, এক্স কিউব প্লাস 3 এ অর্থ কি, এ অর্থ আমি মনে করেছি কি এক্স, তাহলে এ অর্থ আমি কি লিখবো এক্স স্কোয়ার, আর বি অর্থ কি আমার 2y প্লাস সূত্রে 3, আর এ অর্থ কি আমার এক্স, আর বি অর্থ কি আমার 2y স্কোয়ার প্লাস বি অর্থ 2y কিউব। সবাই খেয়াল করে একবার, এ আমি মনে করেছি কি এক্স প্লাস, ঠিক আছে, বি মনে করেছি 2y কিউব, ঠিক আছে। তাহলে এ মনে করলাম কি আমি এক্স, তাহলে এক্স কিউব প্লাস সূত্রে 3, এ অর্থ এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টু বি অর্থ 2y, ঠিক আছে, প্লাস 3 সূত্রে 3, এ অর্থ এক্স, বি অর্থ 2y কিউব, ঠিক আছে, প্লাস বি অর্থ 2y কিউব, ঠিক আছে। তাহলে হবে কি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার 2y। আমরা এখানে একসঙ্গে কাজ করতে পারি, 3 আর 2 গুণ করতে পারি, 3 গুণ 6 x স্কোয়ার y প্লাস 3x ইন্টু স্কোয়ার, আর 2 স্কোয়ার অর্থ কত হয় 4y প্লাস 2 কিউব 8y কিউব। স্টার্ট। পরিষ্কারটি 3x 2 স্কোয়ার অর্থ 4 স্কোয়ারটা y পাবে, তাহলে y স্কোয়ার, x কিউব প্লাস 6x স্কোয়ার y প্লাস, তাহলে 3 আর 4 গুণ করলে কত হবে 3 4 12 x y স্কোয়ার প্লাস 8y কিউব। শিক্ষার্থী সবাই দেখো, x প্লাস 2y হোল কিউব, তাহলে কি হবে x কিউব প্লাস 3x স্কোয়ার y প্লাস 3x y স্কোয়ার প্লাস y কিউব, x কিউব প্লাস 3 আর 2 গুণ করলে 6, 3 দুগুণ 6 x স্কোয়ার y আসবে এখানে আমার 3x স্কোয়ারের জন্য 2 4 হবে y স্কোয়ার প্লাস 2 কিউব অর্থ হলো 8 আর y কিউব হবে x কিউব প্লাস 6x স্কোয়ার y, ঠিক আছে, ঠিক 4 আর 3 3 4 12 x y স্কোয়ার প্লাস 8y কিউব। এটা হচ্ছে আমার সমস্যার সমাধান। আশা করি বুঝতে পেরেছো। এসব আমরা আরেকটি সমস্যা সমাধান করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই যে মাইনাসের দেখো a মাইনাস b হোল কিউব, সূত্র তোমার প্লাসেরও যা মাইনাসেরও তা সব ঠিক আছে, শুধু পার্থক্যটা হলো কি এখানে প্লাসের পরিবর্তে মাইনাস, এখানে প্লাসের পরিবর্তে মাইনাস, দেখো সব ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্ককে যদি আমরা প্লাসের পরিবর্তে মাইনাস দিই তখন কি হয় দেখো, সবাই খেয়াল করো। তাহলে এখানে মাইনাস দিলাম, তার সূত্রটি খেয়াল করো, সূত্রটি খেয়াল করলে কি হয় এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে, প্লাস ঠিক আছে তাই না, তারপর এখানে কি হবে মাইনাস, তাহলে এখানে কি হবে মাইনাস, হিসাব তো সব ঠিক আছে, মাইনাস এখানে কি হবে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, ঠিক আছে। সবাই দেখো খেয়াল করে দেখো, আমার প্লাসেরও যা মাইনাসেরও তা, কিন্তু পার্থক্য হলো কি এখানে আর এখানে মাইনাস, তাহলে আমার অঙ্কে এখানে কি হলো মাইনাস আর এখানে কি হলো মাইনাস, এখানে মাইনাস মানে কি এখানেও হবে এখানেও হবে, এখানে মাইনাস মানে কি এখানেও হবে এখানেও হবে, আর হিসাব তো সব ঠিক আছে তাই না। এসো আমরা আরেকটি সমস্যা সমাধান করি। তোমার পি স্কোয়ার মাইনাস 3 কিউ ধরলাম
সবাই খেয়াল করো, দেখো আমরা উপরে x মাইনাস 2y, আমরা x এর পরিবর্তে কি মনে করব p স্কয়ার, আর 2y তার পরিবর্তে মনে করব 3q। তাহলে খেয়াল করো, আমরা এই উপরের দিকে সাথে মিল করে আবার লিখব। তাহলে x এর পরিবর্তে কি আমার p স্কয়ার কিউব মাইনাস 3, x এর পরিবর্তে কি মনে করেছি আমি p স্কয়ার। প্রিয় শিক্ষার্থী সবাই দেখো a মাইনাস b হোল কিউব, তাহলে আমার এর পরিবর্তে আমি কি ব্যবহার করব p স্কয়ার মাইনাস, ঠিক আছে, b এর পরিবর্তে 3q। তাহলে দেখো এর পরিবর্তে দিলাম আমি p স্কয়ার, সূত্রে কিউব, ঠিক আছে, মাইনাস সূত্রে 3, এর পরিবর্তে আমি p স্কয়ার, তাহলে সূত্রের কি দেব আমি, সূত্রে দেব স্কয়ার, আর b এর পরিবর্তে ব্যবহার করেছি কি আমি 3q, সূত্রে প্লাস, তাহলে এর পরিবর্তে কি ব্যবহার করেছি আমি, এর পরিবর্তে সময় দেখো p স্কয়ার, আর b এর পরিবর্তে 3q, উপরে কি দেব আমি সূত্রের স্কয়ার, মাইনাস b এর পরিবর্তে 3q সূত্রের কিউব। সবাই খেয়াল করো, p এর পাওয়ার 2 আছে আমার পাওয়ার, তাহলে কি হয় পাওয়ারে গুণ হয়, 3 × 6 3, তাহলে p কত, p পাওয়ার 4 হবে, 3q প্লাস 3p স্কয়ার, স্কয়ারের জন্য কত হবে এখানে 3 3 9 q স্কয়ার মাইনাস 3 কিউব কত হবে 3 3 9 3 9 27, 3q और 3 p पावर 6 माइनस 3 3 9 p पावर 4 क्यूब प्लस 3 9 27 p स्क्वायर q स्क्वायर 27 q पावर 3। ঠিক আছে সবাই, আশা করি সবাই বুঝতে পেরেছো। আরেকবার খেয়াল করো, তাহলে আমার এখানে কি হবে তোমার a অর্থ কত p স্কয়ার পাওয়ার কিউব, ঠিক আছে, মাইনাস সূত্রে 3 a অর্থ কি p স্কয়ার সূত্রের স্কয়ার, ঠিক আছে, কিন্তু তোমার b অর্থ কত 3q প্লাস সূত্রে 3 a অর্থ p স্কয়ার ইনটু b অর্থ কত 3q স্কয়ার মাইনাস 3q সূত্রের পর 3। তার কত হবে এখানে 3 × 6 মাইনাস 3p স্কয়ার তার p স্কয়ার আর স্কয়ার তার 2 × 4 ইনটু 3q প্লাস তোমার 3p স্কয়ার ইনটু 3 স্কয়ার কত হয় তার 9q স্কয়ার মাইনাস 3 9 27 কিউব p পাওয়ার 6 মাইনাস 3 গুণ করে 3 থেকে 9 p পাওয়ার 4 কিউব প্লাস 3 আর 9 3 9 27 p স্কয়ার q স্কয়ার মাইনাস 27 কিউব পাওয়ার 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা আরো একটি সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, আমরা 2 পদের সমস্যা সমাধান করলাম, আমরা এখন 3 পদের সমস্যা সমাধান করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে। x প্লাস 2y মাইনাস দিলাম, এখানে মাইনাস দিলাম, তাহলে এখানে দিলাম 3z দিলাম। সবাই খেয়াল করো, পাওয়ার কিউব। তাহলে আমরা এখানে যে কোনো দুই পদকে আমি a মনে করব আর আরেকটা পদকে আমি b মনে করব। তাহলে আমি x কে মনে করি a, আর 2y মাইনাস 3z কে মনে করব b। x প্লাস 2y মাইনাস 3z কিউব। তাহলে কি মনে করলাম x অর্থ কি আমার a প্লাস 2y মাইনাস 3z অর্থ মনে করলাম b। এখন সবাই দেখো সূত্র আমার কি a কিউব অর্থ কি আমার হবে এখানে x কিউব প্লাস সূত্রে 3 হবে, আর a অর্থ কি হবে আমার x, তাহলে সূত্রে কি হবে স্কয়ার ইনটু b অর্থ কি মনে করেছি b অর্থ 2y মাইনাস 3z
2y মাইনাস 3z, তাহলে এখানে হবে আমার কি পাওয়ার হবে না, প্লাস সূত্রের 3 এ অর্থ কি মনে করেছি আমি x, আর বি অর্থ কি 2y মাইনাস 3z, তাহলে এখানে স্কোয়ার সূত্রের প্লাস বি অর্থ কি 2y মাইনাস 3z, এখানে কি হবে আমার কিউব। সবাই শিক্ষার্থী সবাই খেয়াল করো, এক্স কিউব প্লাস তোমার এখানে 3x স্কোয়ার, এখানে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে, তাহলে আমি একবার গুণ করে দিলাম। 3x স্কোয়ার গুণ করলে 3 দুগুণ 6 x স্কোয়ার y, আর 3 গুণ করলে কত হবে 3 3 9 x স্কোয়ার z প্লাস 3x। এখানে দেখো সবাই খেয়াল করো, এটাকে এ মনে করব a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হবে আমার a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে বর্গ নির্ণয় করব আমি। তাহলে এ অর্থ কত আমার 2y a স্কোয়ার মাইনাস 2ab 2y 3z, তাহলে কী হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2y মাইনাস 3z হোল কিউব। আমরা কিছুক্ষণ পূর্বে শিখলাম ঘন নির্ণয়, তাহলে এটাকে আমরা আবার এ মনে করব, এটাকে বি মনে করব, a মাইনাস বি হোল কিউব। সবাই খেয়াল করো, তাহলে আমার 2y অর্থাৎ a কিউব মাইনাস সূত্রে 3a স্কোয়ার অর্থাৎ কি 2y স্কোয়ার ইন্টু বি অর্থ কত 3z প্লাস 3a অর্থ কি 2y ইন্টু বি অর্থ কত 3z স্কোয়ার মাইনাস বি কিউব অর্থ কি 3y হোল কিউব। সবাই খেয়াল করো, a মাইনাস বি হোল কিউব, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, x কিউব প্লাস 6 x স্কোয়ার y মাইনাস 9 x স্কোয়ার z, 3x এখানে গুণ অবস্থা আছে, গুণ করে দেব, তাহলে কি হবে তোমার 2 দুগুণ 4, তার সঙ্গে 3x না হলে পরে গুণ করে দিই, তাহলে কত হলো আমার 4y স্কোয়ার 2 দুগুণ 4 আর 3 গুণ করলে 12 y z প্লাস 9 z স্কোয়ার প্লাস দিলাম, তাহলে এখানে কত হবে আমার 2 কিউব অর্থ কি 8y স্কোয়ার 8y কিউব, তাহলে এখানে কত হবে 4 আর 3 গুণ করে 12 আর 3 গুণ করলে 36 y স্কোয়ার z প্লাস 3 3 9 দেবো না 18 আর 3 গুণ করলে 18 3, যারা গুণ বুঝো না এখানে একটু সহজে রাখ করে নেবে, 3 8 24 3 1 3 3 4 5 অর্থাৎ 54, 3 18 54। সবাই খেয়াল করো, তাহলে কি হলো 3 স্কোয়ার অর্থ কি 3 3 9 দেবো না 18 আর 3 গুণ করলে 54, তাহলে এখানে কত হলো y z স্কোয়ার মাইনাস 3 কিউব অর্থ কত হবে 27 z কিউব। এই হলো সমস্যার সমাধান শেষ। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখেছো এবং সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বাড়ির কাজ হিসেবে 3টা অঙ্ক এখানে বোর্ডে দিয়েছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ, তো সবাই মনোযোগ দিয়ে লিখে নাও। এই 3টা অঙ্ক তোমরা বাড়িতে সবাই প্র্যাকটিস করবে, সবাই আশা করি করতে পারবে। এবং আমি যে 3টা অঙ্ক পূর্বে করলাম 3টা অঙ্ক তোমরা বারবার দেখবে, প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসে আশা করি সবাই আমার সঙ্গে থাকবে। এই আশা করে আমার ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।